আমরা এখন চলে আসছি আব্দুল হামিদ স্ট্রিটে। এটা হচ্ছে শ্রীলঙ্কার বুকে ছোট্ট একটা মুসলিম কমিউনিটি। পুরো কলম্বো একদিকে আর কলম্বো শহরের এই অংশটা অন্যদিকে। এই অংশের লোকজন ম্যাক্সিমামই মুসলিম। তাদের আছে নিজস্ব রকমের খাবার, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য এবং তাদের খাবারগুলো খুবই অদ্ভুত। আজকে আমরা দেখব শ্রীলঙ্কান মুসলিমদের খাবার কিরকম হয়, শ্রীলঙ্কান মুসলিমদের জীবনযাপন কিরকম। আসুন ঘুরে দেখা যাক। আমরা এখন আছি আব্দুল হামিদ স্ট্রিটে। এইখানে আশেপাশে দোকানপাট, বাড়িঘর যা দেখতেছেন, এখানে যারা আছে এদের প্রায় 70 থেকে 80% হচ্ছে মুসলিম। আর এখন আমার সামনে যে বড় মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রোডের সবচেয়ে বড় মসজিদ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা একমাত্র মসজিদ না। মানে এতটুকু একটা রোডের মধ্যে 3 থেকে 4টা মসজিদ আমরা পেয়েছি এবং প্রত্যেকটা মসজিদে তুলনামূলকভাবে বেশ বড়। এবং এরা যে এখানে নতুন নতুন আসছে এরকম কিন্তু ব্যাপার না। এখানে এরা প্রায় 1000 বছর ধরে আছে এবং এখানে থাকতে থাকতে এদেরই একটা নিজস্ব একটা কালচার তৈরি হয়েছে। আর সেখান থেকেই এদের এই স্ট্রিট ফুড কালচারটা বিল্ড আপ হয়েছে আর এটা খুবই ফেমাস কলম্বোতে। আমরা এখন দেখতেছি এখানে অনেক টাইপের সাফ স্যান্ডউইচ আছে এবং কিছু র্যাপড আছে। এই র্যাপগুলোর সাইজ খুব বড় ছিল। এখানে দেখছেন ভিড় দেখছেন, ভালো মানুষ আছে। এটা হচ্ছে একটা বেকারি। বেকারির নাম কি বুঝতে পারতেছি না, বাট হচ্ছে যে এটা একটা বেকারি, সম্ভবত নাম হচ্ছে মাশাআল্লাহ। আর সামনে আমরা দেখতে পাচ্ছি কিছু কাবাবের দোকান আছে, চিকেন কাবাব। এইটা হচ্ছে বিরিয়ানি। এরা বিরিয়ানি হচ্ছে কলা পাতা এরকম পেঁচায় রাখে যাতে কলা পাতার একটা অ্যারোমা আসে, যেটাকে অ্যাডেড ফ্লেভার দেয়। এদিকে দেখেন, এখানে হচ্ছে যে আপনারা বিরিয়ানির মেনুগুলো দেখতে পাচ্ছেন। এখানে চিকেন বিরিয়ানি আছে, মাটন বিরিয়ানি আছে। সাবান বলতে এটা কাইন্ড লাগে ফ্রাইড রাইস। এখানে দেখেন বিরিয়ানি খাওয়ার জন্য পুরো একদম ভিড় লেগে গেছে। আর এখানে বিরিয়ানি সবাই এক প্লেটে একসাথে এভাবে খায় পরিবার নিয়ে। এদিকে দেখেন, এদিকে একটা দোকান আছে। এখানে অনেক টাইপের কাবাব তৈরি করতেছে ওরা। প্লাস এখানে এই বড় একটা তান্দুরি আছে যেটা প্রাইস হচ্ছে 1700 রুপি। পরোটার দাম হচ্ছে 500 আর 600 রুপি, দুইটা দুই টাইপের। পানি হচ্ছে 100। এখানে প্রাইস একটু বেশি, বাই দ্য ওয়ে বলে নিই, এখানে বাংলাদেশের মতো সবকিছু তো সস্তা না। এখানে সবকিছুর প্রাইসই অনেক বেশি, যেটা আপনার বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে হবে না। আর এখানে মানে রুপির যেহেতু মান কম, সবকিছু 2.5 টাকা দিয়ে আপনার ভাগ দিতে হবে। মানে ওটা 600 মানে বাংলাদেশি টাকা ওটা হচ্ছে 240 টাকা। তো সবকিছুর এখানে অনেক দাম বেশি। ঘুরতে ঘুরতে তারপর একটা কিছু খাইতে হবে, তাই হচ্ছে আমরা একটা জায়গায় খাইতে বসলাম। এই জিনিসটা একটু অদ্ভুত লাগছে আমার কাছে যে এইটার ভিতরে পরোটা আছে, পরোটার ভিতরে এই মুরগিগুলো আছে, সেটা মিলে এভাবে ভাজতেছে। আবার এটা নাকি খাওয়া যায়, আবার কোনো তেল ইউজ করতেছে না। আসুন এই অদ্ভুত পরোটাটা খাওয়া যায়। Brother, what is this? This is chili paratha. Comes with 5 ghee parathas, Okay. one omelette, one quarter chicken barbecue, and chicken kurma gravy. Oh. Is it something we get in Sri Lanka only? Because I didn't saw it anywhere. This is a traditional Indian style. Indian cuisine. style. It's from South India. Yeah, South Indian dish. We have for the vibes. Oh. Thank you. Yeah, welcome. কলার আনবক্স করেন তো এটা। ভিতরে এই হচ্ছে পরোটা, পরোটার ভিতরে হচ্ছে চিকেন, সেটার নিচে হচ্ছে আবার একটা পরোটা, তার মধ্যে ডিমও আছে। লেটস সি খেতে কেমন হয়। পাওয়া কেমন? গুড। এটাতে এরকম একটা পরোটা আছে, পরোটাটা হচ্ছে ছিঁড়ে নিতে হবে। নিয়ে ডিম আছে, ডিম নিবেন, মাংস নিবেন, দেন হচ্ছে যে এখান থেকে সালাদ নেবেন, নিয়ে পুরোটা একসাথে করে মুখে পুরে নেবেন। এটা কিছুটা হচ্ছে রুটি পরোটার মতো, লবণটা একটু বেশি, আমরা যেরকম লবণ খাই তার তুলনায়। বাট এমনিতে খেতে ভালো। শ্রীলঙ্কার অন্যান্য খাবার যেমন জঘন্য, এর চেয়ে অনেক ভালো। প্রথম দিকে যখন খাচ্ছিলাম অতটা ভালো লাগেনি, বাট আস্তে আস্তে যত খাচ্ছি এটার মধ্যে একটা ভালো লাগা ক্রিয়েট হচ্ছে। মানে জিনিসটা একটু অ্যাডিক্টিভ। শুরুতে মানে স্বাদটা নতুন ছিল, তাই হচ্ছে নিতে পারি নাই, বাট নাও ইটস টেস্টিং রিয়েলি গুড। পলার ভাই তো অর্ধেক খেয়াল হচ্ছে, আমার খাইতে দেয়নি। পলার ভাই কাজটা কিন্তু ভালো বললেন না। আরেকটা দিন। খাওয়া দাওয়া শেষে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা মাগরিবের নামাজ আদায় করবো।
তো আমরা ওই বড় মসজিদটা না গিয়ে আমরা একটা ছোট মসজিদে যাওয়ার চিন্তা করলাম, কারণ ওই বড় মসজিদে আমরা এর আগেও গেছি। তো আমরা একটা ছোট মসজিদ ঘুরে পেলাম। এই ছোট মসজিদটা হচ্ছে এই গলিটার ভিতর দিয়ে এটার ভিতরে যেতে হবে। মসজিদটার নাম হচ্ছে সাদ বিন ওয়াক্তার জুম্মা মসজিদ। এখন আমরা এটাতে মাগরিবের নামাজ আদায় করব। ভিতরে ঢুকে আমরা অজুখানা দেখতে পাচ্ছি। অজুখানার সিস্টেম এখানে হচ্ছে চৌবাচ্চা, দাঁড়ায় অজু করতে হচ্ছে। চৌবাচ্চা থেকে পানি নিয়ে এখানে অজু করে এখন আমি মসজিদের ভিতরে ঢুকবো, আপনাদের মসজিদের ভিতরটা একটু দেখাবো। এই হচ্ছে মসজিদের ভিতরের অংশ। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নামাজ শেষে আমি একটু আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। এই হচ্ছে এই মসজিদটা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, উপরে আরো 4টা ফ্লোর আছে। তো ছোট মসজিদের মধ্যে সুন্দর গুছানো। নামাজ শেষে আমরা বের হয়ে চলে যাচ্ছি। এই ছিল আমাদের আজকের জার্নি। আজকের জার্নিতে আমরা বোঝার চেষ্টা করলাম শ্রীলঙ্কাতে মুসলিম কালচারটা কিরকম, তাদের ফুড কালচারটা কিরকম, আমরা তাদের সাথে ব্লেন্ডিং হওয়ার চেষ্টা করলাম। আমাদের ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এরকম আরো ভিডিও বানাবো।